এই মুহূর্তে আমরা আছি বনগাঁ স্টেশনে। আর আমরা আজ যাব তারাপীঠ। কিভাবে যাব সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। আর এখন ভোর 4:24, 4:25 আমাদের ট্রেন ছাড়বে শিয়ালদার উদ্দেশ্যে। এখন বাজে 6:46 আর এই মুহূর্তে আমরা পৌঁছলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস ধরে আমরা যাব রামপুরহাট। আপনারা এই ট্রেনেও যেতে পারেন বা অন্য ট্রেনেও যেতে পারেন। যেতে হবে রামপুরহাট। এখন বাজে সকাল 7:20 আর এখনই মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়ে রামপুরহাটের দিকে রওনা হচ্ছে। এই মুহূর্তে অবশেষে আমরা পৌঁছালাম রামপুরহাট স্টেশন। আমাদের শিয়ালদা থেকে রামপুরহাট পৌঁছাতে প্রায় বেজে গেল দুপুর 12:10-15। স্টেশন চত্বরটা আপনারা দেখুন, ভিউটা অসাধারণ। স্টেশনটা তারাপীঠ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। দেখুন বন্ধুরা, জাস্ট বাইরের ভিউটা দেখুন, অসাধারণ। আর আপনারা এখান থেকে টোটো বা অটো ধরবেন, এছাড়া অন্য গাড়ি যায়, এখান থেকে চলে যাবেন সোজা তারাপীঠ। তারাপীঠ পৌঁছে সবার আগে একটা হোটেল নিল। আমরা এই হোটেলে ছিলাম। হোটেল নেওয়ার পরে আপনারা চলে আসুন রাত্রের খাবারের জন্য বাজারে। আপনারা এখান থেকে যে কোনো হোটেলে খেয়ে নিতে পারেন বা এখান থেকে মাংস কিনে রান্না করিয়ে নিয়ে যেতে পারেন। আমরা কিন্তু মাংস কিনে রান্না করিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর টেস্ট হয়েছিল রান্নার। দাদার নাম্বারটা পরে আমি দিয়ে দেবো। রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ুন আর ভোরবেলায় উঠুন পুজো দেওয়ার জন্য। একটা কথা মনে রাখবেন, যত তাড়াতাড়ি উঠবেন তত তাড়াতাড়ি আপনি পুজো দিতে পারবেন, কারণ প্রচুর লোকের সমাগম এখানে। এটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তার গেট, মেন গেটটা। মন্দিরে যাওয়ার রাস্তার দুধার দিয়ে দেখুন ছোট ছোট অনেক দোকান আছে। আপনাদের পুজো দেওয়া হয়ে গেলে আপনারা চাইলে এখান থেকে যে কোনো জিনিস কিনতে পারেন। মায়ের ফটো বা বিভিন্ন রকম জিনিস কিনতে পারেন এখান থেকে। এটা মন্দিরে ঢোকার মেন গেট, দেখুন খুব সুন্দর। আমরা মন্দিরের ভেতরে যাই এবং লাইনে দাঁড়াই, গিয়ে দেখি একেবারে অল্প লোক। আমাদের হয়তো ভাগ্যটা ভালো ছিল, কারণ সবসময় এরকম হয় না। লাইনে দাঁড়ানোর পরে দেখি দেয়ালে বিভিন্ন রকম মায়ের মূর্তি করা। দেখুন আপনারা, খুব সুন্দর। মন্দিরের ভেতরের ভিউটা দেখুন, অসাধারণ সুন্দর। আপনাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে মন্দিরের চূড়া, মেন মন্দিরের মায়ের মন্দিরের চূড়া। দেখুন খুবই সুন্দর। পুজো দেওয়া হয়ে গেলে আপনারা ওখান থেকে হোটেলে চলে আসুন, কিছু খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। আপনারা চাইলে শ্মশানেও ঘুরে আসতে পারেন।